আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যেখানে ছিলাম আমরা ক্লিক করলে চলে আসতেছিল না, রাইট। এবারে আমরা আনবো হলো যে এই ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো এইখানে আমাদের ডাটাগুলো ডাইনামিক থাকবে। কি থাকবে? ডাইনামিক থাকবে। তাহলে চলুন এটা কিভাবে করতে হয় সেই জিনিসটা করি, একদম সিম্পল অ্যান্ড সহজ। সিম্পল অ্যান্ড সহজ, কি বললাম? সিম্পল অ্যান্ড সহজ। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি, তাহলে চলুন সেই জিনিসটা করা শুরু করতে পারি। তো ফাইন, এই যে এইটা, রাইট না? রাইট। এইটা এবার আমরা শুরু করবো। এখানে আমরা একটা লুপ ঘুরবো, একটা লুপ ঘুরিয়ে দিব। ওকে, তো লুপ ঘোরানোর জন্য আমরা কি করব, কি করতে পারি? আমরা যেটা করতে পারি বা করতে হবে আমাদেরকে, তা হলো যে সে এইখানে আসি, এইখানে এইখানে ফাইন থাক, এই যে এইটুকু। এখন আমরা যেটা করব তাহলে একটা লুপ চালাবো, তাই? তো লুপ চালানোর জন্য আমরা কি করতে পারি? আমরা ডাব্লুপি কোয়ারিটাকে নিয়ে আসি, ডাব্লুপি নিউ কোয়ারিটাকে নিয়ে আসি। এখানে আমাদের কোথাও ডাব্লুপি নিউ কোয়ারি নিশ্চয়ই আছে, সেটাকে নিয়ে আসি। সে আমরা ডাব্লুপি নিউ কোয়ারি ভিতরে চালিয়েছিলাম, পোর্টফোলিও প্রাইজিং সেকশনে চালিয়েছি, এই যে চালিয়েছি না, এই যে আমরা চালিয়েছি, এই আমরা চালিয়েছি, এই আমরা কপি করেছি, ফাইন ফাইন, এই আমরা পেস্ট করেছি, রাইট। এখন এটা তো অবশ্যই পিএসপি, তো মিস্টার পিএসপি সহ নিতে হবে। আচ্ছা, পিএসপি সহ নিলাম, অ্যান্ড পিএসপি শেষ করে নেই, শেষ করে দিলাম। ওকে ওকে, এখন এই যে কি হোয়াইল, তো হোয়াইলটা এখানে আমরা শেষ করি, যে কি ইন্ড WHILE, হোয়াইল, ইন্ড হোয়াইল, রাইট রাইট, এটা হয়ে গেল। এখন এইখানের পোস্ট হচ্ছে পোস্ট, পোস্ট টাইপ হচ্ছে পোস্ট, পোস্ট টাইপ হচ্ছে পোস্ট। এখন এইখানে একটা বিষয় আছে যে সে কোন পোস্টগুলো শো করবে, ক্লিক করলে কোন পোস্টগুলো এইখানে শো করবে। এইখানে শো করবে যখন এইখানে যে ক্যাটাগরি ক্লিক করব সেই ক্যাটাগরি পোস্টটা শো করবে। এখানে দেখেন এখন কিন্তু কাজ করবে, এখন কাজ করতেছে, ফাইন। কিন্তু এখানে শো করবে আমি যে ক্যাটাগরিটা ক্লিক করব সেই ক্যাটাগরি ডাটা শো করবে, আমি যে ক্যাটাগরি ক্লিক করব সেই ক্যাটাগরি ডাটা শো করবে, আমভাবে শো করবে না, আমভাবে শো করবে না। এখন এইখানে যদি আমি যাই, সে প্রথমে এখানে ক্লিক করি, সে এখানে কি আছে? ইমেজ, রাইট না? তো ইমেজটাকে আমরা অফ করিয়ে দেই। এইখান থেকে আমাদের যে ইমেজ ট্যাগটা আছে না, ইমেজ ট্যাগ, আচ্ছা ইমেজ ট্যাগ না থাকলে ইমেজ ট্যাগ লিখি আমরা, দা পোস্ট UMBANL নেল, দা পোস্ট থাম্বনেল, রাইট রাইট। ঠিক একই জিনিসটাকে আমরা এটাকে কপি করি, এই যে এটাকে, এখানটা ক্লাস ছিল, ক্লাসটা আপনি বসাই দেবেন, সমস্যা নাই, ফাইন গেল। এইখানে আমরা নিতে পারি টাইটেলটা, কি টাইটেলটা, দা টাইটেল, TITLE টাইটেল, দা টাইটেল, রাইট রাইট। আর এইখানে হবে দা ক্যাটাগরি, রাইট ক্যাটাগরি বলছি। এখন আমরা এটাকে রিলোড দিই সুন্দর করে, দা পোস্ট থাম্বনেইল, THMB থাম্বনেল, বলুন বানান আমার এন থাম্বনেইল, বলি একটা লিখি, একটা টাইপিং মিস্টেক প্রচুর, দেখেন তা পোস্ট থাম্বনেল চলে আসছে। এখন এইখানে কিন্তু সবগুলো পোস্ট থাম্বনেল চলে আসছে। যদি আমি এখানে ক্লিক করি এটা আসতেছে, এটা ক্লিক করি এটা আসতেছে, ফাইন। এখন এখানে কি হচ্ছে একটু খেয়াল করতে হবে, এখানে কি হচ্ছে, ফাইন, দা পোস্ট থাম্বনেইল ইন্ড পোর্টফোলিও আইটেম, রাইট না? আইটেম, আইটেম কই, এই হলো আইটেম, আইটেমটুকু বারবার লুপ হবে, আইটেমের ভিতরটুকু বারবার লুপ হবে। তাহলে এখন আমাকে এইটা আইটেমের ভিতর লিখতে হবে, ভেঙে না যায়, ভিতরে, অ্যান্ড এই যে আইটেম আছে ডিপ কন্টেইন, এটা বারবার লুপ হবে, রাইট? তো রাইট, লাইন ভেঙে না যায়, ভেঙা ঠিক করি, না ভেঙে গেছে, পাচ্ছে, সমস্যা নাই। এখন আমাদের এইখানে সবগুলো চলে আসতেছে, সবগুলো যেহেতু চলে আসতেছে সেহেতু আমরা একটা কাজ করব, সবগুলো না,
সবগুলো আসবে না, সবগুলো আসবে না, যেরকম সেরকম থাক, এটা পরে দেখতেছি। সবগুলো আসবে না, আসবে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ। কি আসবে? ক্যাটাগরি ওয়াইজ। কি ওয়াইজ আসবে? ক্যাটাগরি ওয়াইজ। এখানে লিখতে হবে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম। তো এখানে একটা প্যারামিটার দিব CATEGO, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেম ওয়াইজ আসবে। তো আমার ক্যাটাগরি নেম কি আছে? এই যে উপরে দেখতে পাচ্ছি, ক্যাট ফাইন ইমপ্লাইজ দ্যাট নেম। এই অনুযায়ী ডাটা শো করবে, এই অনুযায়ী ডাটা শো করবে, রাইট। এবারে আমরা এইটাকে একটু রিলোড দিই, দেখি। এই দেখেন, আনক্যাটাগরিজ একটা, ক্যাটাগরিজ একটা, স্পোর্টস একটা। প্রথম অবস্থায় সে সবগুলো শো করবে, প্রথম অবস্থায় সে সবগুলো শো করবে, অল। প্রথমে সবগুলো শো করতেছে, রাইট, হয়ে গেছে। আনক্যাটাগরিজ ক্লিক করি, আনক্যাটাগরিজ, ওয়ার্ডপ্রেস ক্লিক করি, ওয়ার্ডপ্রেস। এখন আমরা এইখানে যে আরেকটা পোস্ট ক্রিয়েট করি, একটা পোস্ট দিই, অ্যাড না, ক্যাটাগরি না, ক্যাটাগরিটা ক্রিয়েট করি, সে মামা নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম, অ্যান্ড অ্যাড নিউ ক্যাটাগরি ক্রিয়েট করলাম, রাইট। এখন আমরা এখানে আসলাম, এসে সে অ্যাড নিউ পোস্টে ক্লিক করি, অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম, মামা 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 লিখলাম, মামা ক্যাটাগরিতে টিক মেরে দিলাম, অ্যান্ড এখানে এসে একটা ইমেজ দিয়ে দিলাম। তো ফাইন, আমি একটা ইমেজ দিয়ে দিই। তো ইমেজ যেহেতু কি, যেহেতু কোনো ইমেজ আছে, আমার একটা ইমেজ আছে, ফাইন, মামার ইমেজটা দিয়ে দিলাম, ফাইন। আচ্ছা, আমার ইমেজটা আমি দিয়ে দিলাম। এবার আমি দেখতে পারি যে আমার ইমেজটা আসছে কিনা, একটা ক্যাটাগরি বাড়ছে কিনা। রিলোড, একটা ক্যাটাগরি বেড়ে গেছে, এখানে লাস্ট আসছে, এটা আসছে। এখন সবগুলো এখানে শো করছে, সবগুলো শো করছে। এখন যদি আমারটা ক্লিক করি, স্পোর্টস ক্লিক করি, মামা ক্লিক করলে মামা, স্পোর্টস ক্লিক করি স্পোর্টস, আনক্যাটাগরি আনক্যাটাগরাইজ, ওয়ার্ডপ্রেস ক্লিক করি ওয়ার্ডপ্রেস, এবং মামা ক্লিক করলে মামাটা। বাট এখন এখানে এসে আমি একটা কাজ করব, তাহলে আরেকটা ক্লিক করব, ক্লিক করে লিখবো হচ্ছে সে মামা, মামা লিখে আবার ক্যাটাগরি দিলাম মামা, অ্যান্ড লাভ লাভ কিছু লিখলাম, অ্যান্ড ইমেজ দিলাম আরেকটা, ইমেজ দিলাম আরেকটা, ফাইন ফাইন। এবার আমরা পাবলিশ বাটনে ক্লিক করলাম। এবার যদি আমরা এখানে আসি অ্যান্ড দেখতে পাই, প্রথমবার দেখবো সবগুলো শো হচ্ছে, মামা সিলেক্ট করেছে, মামা শো হচ্ছে, ফাইন। এখন যদি আমরা এখানে ক্লিক করি, স্পোর্টস শো করতেছে, ওকে। এখন আমরা যেটা করব তা হলো যে সে কি, এখন আমরা ক্যাটাগরি আছে না, ক্যাটাগরি আছে, ফাইন, ক্যাটাগরি লোড দেই, আমরা অল বাটনে ক্লিক করি, ক্লিক করে সে দ্যাটস ইট। কি অবস্থা? স্পোর্টস ক্যাটাগরি, ক্যাটাগরি অ্যান্ড ক্যাটাগরি অ্যান্ড ক্যাটাগরি অ্যান্ড ক্যাটাগরি, দ্যাটস ইট। এই হলো মূলত বিষয়। এভাবে করে গেলে আমাদের কাজগুলো কিন্তু হয়ে যাবে, আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।